আসসালামু আলাইকুম। আমি জাহানি ফয়সাল। EICT MCQ সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব HSC একাদশ দ্বাদশ শ্রেণীর ICT বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টার 5 এ পর্যন্ত বিভিন্ন বোর্ডে যে সকল MCQ ছিল, সেই সকল MCQ এর পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। প্রথম প্রশ্ন, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? আমরা জানি মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য কি অনুবাদকের প্রয়োজন হয় না, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ সবসময় কি 0-1 দিয়ে লিখতে হয়। ওকে, মেশিন ভাষার সুবিধা কোনটি? মেশিন ভাষার সুবিধা হলো কি প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়। কারণটা কি প্রোগ্রাম দ্রুত এবং সরাসরি কার্যকর হওয়ার অন্যতম কারণ হলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো ধরনের ট্রান্সলেটরের প্রয়োজন নেই, কারণ যেভাবে কোড লেখা হয় এই কোড কি সরাসরি কম্পিউটার বুঝতে পারে, দ্যাটস হোয়াই। ওকে, তারপরটি কোয়েশ্চেন দেখো, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? আমরা জানি মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে সরাসরি বুঝতে পারে। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? আমরা জানি অ্যাসেম্বলি ভাষা কি দ্বিতীয় প্রজন্মের ভাষা, যা নিম্ন স্তরের ভাষা বটে। নর্মালি ভাষাকে দুই ভাগে বিন্যাস করা হয়, একটা হলো নিম্ন স্তরের ভাষা, একটা কি উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষায় আছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং উচ্চ স্তরের ভাষায় আছে তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। বাকি সকল ল্যাঙ্গুয়েজই উচ্চ লেভেলের। ওকে, সাংকেতিক ভাষা কোনটি? আমরা জানি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বলা হয় সাংকেতিক ভাষা। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য। আর মেশিন ভাষা হলো 0-1 বাইনারি ভাষা বলা হয়। আর মেশিন ভাষা বলতে বাইনারিটাকে মিন করা হচ্ছে। আর অ্যাসেম্বলি ভাষা বলতে বিভিন্ন ধরনের স্যাম্বল, অ্যাসেম্বলি আসছে স্যাম্বল শব্দ থেকে। ওকে, অ্যাসেম্বল মানে স্যাম্বল থেকে আসা। তাহলে তুমি ভালো করে মাথায় রাখবে সাংকেতিক ভাষা কোনটি? অ্যাসেম্বলি ভাষা। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? অবশ্যই কি সি ল্যাঙ্গুয়েজে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের সুবিধা পাওয়া যায়, এবং এই জন্য সি ল্যাঙ্গুয়েজকে কী বলা হয়? মধ্যম স্তরের ভাষাও বলা হয়। কোনটিতে কম মেমোরি ও রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায়? কম মেমোরি এবং রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায় হলো সি ল্যাঙ্গুয়েজে। ওকে, উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটা? অবশ্যই কি কম্পাইলার। কম্পাইলারের কাজ হলো সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে কম্পাইল করা বা অনুবাদ করা, আর লাইন বাই লাইন অনুবাদ করে ইন্টারপ্রেটার। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যে অনুবাদ করে তাকে বলা হয় কি অ্যাসেম্বলার। প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়? প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স কোড। ওকে, তারপর দেখো 4GL বলতে বোঝায়, 4GL বলে কি অতি উচ্চ স্তরের ভাষাকে বলা হয় কি 4GL। কোনটি স্বাভাবিক ভাষা? স্বাভাবিক ভাষা হলো 5GL কে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? এখানে বেসিক, প্যাসকেল, CSL না, যেমন ইন্টেলেক্ট, এটা কি চতুর্থ প্রজন্মের ভাষা। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, বিভিন্ন ধরনের অ্যাডমিশন পরীক্ষায় এই টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে যে কোনটি তৃতীয় প্রজন্মের ভাষা, কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা, কোনটি পঞ্চম প্রজন্মের ভাষা। রুবেট গবেষণায় কোনটা ব্যবহার করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? এই টাইপের কোয়েশ্চেন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো এই ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বইয়ে উল্লেখ করা আছে এবং আমাদের ভিডিওতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে চ্যাপ্টার 5-এ, তুমি চাইলে এটা দেখে নিতে পারো। OPS 5 কোন প্রজন্মের ভাষা? অবশ্যই কি পঞ্চম প্রজন্মের ভাষা। ওকে, অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? অনুবাদক সফটওয়্যার হলো 3 ধরনের, একটা অ্যাসেম্বলার, কম্পাইলার এবং কি ইন্টারপ্রেটার। অবশ্যই তুমি এটার পার্থক্যটা ভালো করে দেখে নেবা, যা 2 নম্বরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ হলো প্রোগ্রামটাকে কোড করা, অর্থাৎ প্রোগ্রাম কোডিং। উৎস, তারপর এটা এখানে ট্রান্সলেটর থাকবে, অবশ্যই বস্তু প্রোগ্রাম। উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে অবশ্যই কি ট্রান্সলেটর। এখানে ট্রান্সলেটর আছে কি ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, কম্পাইলার। সো তুমি চাইলে এখানে কি দেখাইতে পারবা? অবশ্যই কম্পাইলার দেখাইতে পারবা। ওকে, যদি পরীক্ষা এখানে সবগুলো থাকতো তাহলে সবগুলো অ্যান্সার করতে, কিন্তু যদি এই টাইপের কোয়েশ্চেন আসে, যেমনটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে, তাহলে অবশ্যই তুমি অ্যান্সার করবে কি কম্পাইলার। ওকে, সি ভাষায় লেখা প্রোগ্রামকে কী বলা হয়? সি ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড। যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হবে সোর্স কোড, এবং সোর্স কোড যখন ট্রান্সলেটর ব্যবহার করে মেশিন ভাষায় কনভার্ট হয় তাকে বলা হয় অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রাম। প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণে কোন পদ্ধতি ব্যবহার করার? প্রক্রিয়া বা প্রসেসিং করার জন্য আমাদের ব্যবহার করতে হয় এই আয়ত। এটা হলো শুরুর জন্য বা শেষের জন্য, এবং এটা হলো সিদ্ধান্তের জন্য, এবং এটা হলো কি ইনপুট বা আউটপুটের জন্য। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, ফ্লোচার্ট কত প্রকার? আমরা জানি ফ্লোচার্ট 2 প্রকার, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট, একটা কি প্রোগ্রামিং ফ্লোচার্ট। তারপর দেখো এই যে প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়? এটা অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়, এটা হলো কি সিদ্ধান্তমূলক প্রতীক। তারপর দেখো এই যে একটা বৃত্ত সিম্বল, এই চিহ্ন দ্বারা সি ভাষায় কী বোঝানো হয়? সি ভাষায় বা সি প্রোগ্রামিং ভাষায় এটা অ্যালগরিদম ফ্লোচার্টে, এটা অবশ্যই আমাদের ব্যবহার করা হয় কি এটা একটা কানেক্টর হিসেবে কাজ করে, কি সংযোগ হিসেবে তাকে ব্যবহার করা হয়। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি? অবশ্যই কি এই সামান্তরিক সবসময় কি ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো প্রসেসিং বা প্রক্রিয়াকরণ করার জন্য, এটা হলো সংযোগ বা কানেকশনের জন্য, এবং এটা হলো কি ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রোগ্রামিংয়ে এই যেটা টিকা,
এই স্যাম্পলটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা নর্মালি আমাদের ফ্লো সেটে লাগে না, বাট এটা MCQ তো আসতে পারে। যেমন অলরেডি আসছে মাদ্রাসা বোর্ড 2018 সালে। প্রোগ্রামে এই চিহ্নটি দ্বারা কী বোঝানো হয়? প্রোগ্রামে এই চিহ্নটি দ্বারা বোঝানো হয় টিকা। ওকে, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ অবশ্যই তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। প্রোগ্রাম উন্নয়নের যে 7টি ধাপ আছে, ওই ধাপগুলো তোমাকে একটু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। কোন ধাপের পর কোন ধাপ, অ্যালগরিদম, ফ্লোচার্ট কোন ধাপে আলোচ্য বিষয়, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তারপর টেস্টিং, ডিবাগিং কোন ধাপে আলোচ্য বিষয়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বটে। ওকে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের প্রক্রিয়াকে কী বলা হয়? এটাকে বলা হয় কি? অবশ্যই ডিবাগিং। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? এই প্রশ্নটা অনেকবার আসছে। অবশ্যই কি? প্রোগ্রাম কোডিং হলো প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ, এবং তোমাকে এটাও মাথায় রাখা উচিত এটা কত নম্বর ধাপ। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? আমরা আমাদের চ্যাপ্টার 5 আলোচনায় এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছি। কোনটি অবজেক্ট, কোনটি স্ট্রাকচারাল, কোনটি ভিজুয়াল প্রোগ্রামিং, সবগুলো নিয়ে ডিটেলস কথা বলা আছে এবং এক্সাম্পল দেওয়া আছে, তুমি চাইলে ওটা দেখে নিতে পারো। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হলো জাভা প্রোগ্রামিং। আর আরেকটা বিষয় হলো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মেন 3টা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য? অলরেডি আসছিল যশোর বোর্ড 2019 সালে। ইনহেরিটেন্স হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য। ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন আর পলিমরফিজম, এই 3টা পয়েন্ট একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবো, যা অবজেক্ট ওরিয়েন্টেডের বৈশিষ্ট্য। ওকে, সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ হলো 16 বিটের। যেহেতু এখানে বিট শব্দ উল্লেখ করা, এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, যদি তোমার প্রশ্নে 2 বাইট, 4 বাইট, 6 বাইট, 8 বাইট এই টাইপের উল্লেখ থাকে, তাহলে তুমি অবশ্যই 2 অ্যান্সার করবা। আর যদি 2 না থাকে, তাহলে তুমি অবশ্যই 4 অ্যান্সার করবা। এটা কেন বলি তোমাকে? এটা হলো অনেক মেশিন বা বর্তমানে ইন্টিজার অনেক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে ইন্ট মানে 4 বাইটকে মিন করা হয়। ওকে, সো তোমার বই যদি উল্লেখ থাকে 2 প্রশ্ন, তাহলে অবশ্যই তুমি 2 দেখাবা, কারণ সে মিনিমাম 2 নিয়ে কাজ করে। ওকে, তারপর দেখো সি ভাষায় ফ্লট ডেটা টাইপ কত বিটের? ফ্লটের মিনিমাম রেঞ্জ হলো 4। তাহলে এখন কী বলা আছে? এখানে আছে বিট, সো বি কেয়ারফুল। তার মানে 4, আমরা জানি যে 1 বাইট সমান 8 বিট, সো 4টা কত হয়? 32। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 32। ফ্লট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? এই যে ফ্লট টাইপ, তার মানে কি তোমাকে এখানে 4 উল্লেখ আছে, সো মিনিমাম 4 হলে কি ফ্লট টাইপের জন্য। ওকে, সি প্রোগ্রামিং ভাষায় লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়? লং ইন্ট, দেখো এত ইন্ট, তারপর কি লং ইন্ট, তাহলে কি আমাদের ইউজ করতে হবে কি এই যে 4 বাইট। আর নর্মাল কি ইন্ট কত? 2। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় কি? ইন্টিজার। ফ্লটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ফ্লটিং মানে কি? %f। ওকে, %d ফর ডেসিমাল, %c ফর ক্যারেক্টার, %s ফর কি? স্ট্রিং। এই সবগুলো ফরম্যাট স্পেসিফায়ারই কিন্তু তোমার গুরুত্বপূর্ণ। হেক্সাডেসিমালের জন্য %x, তারপর অক্টার জন্য %o, এগুলো অবশ্যই তুমি একটু দেখে নিবা। আমাদের ফরম্যাট স্পেসিফায়ার টপিকে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে এবং চার্ট দেওয়া আছে। ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? ডাবল ডেটা টাইপের জন্য কি আমাদের এই যে LF কি ডাবল ডেটা টাইপের জন্য ব্যবহার করা হয়। তারপর দেখো নিচের কোনটি সঠিক? চলক বা ভেরিয়েবল ঘোষণার যে নিয়মগুলো আছে, এটা অবশ্যই ভালো করে দেখতে হবে যে কোথায় কি ইউজ করা যাবে। যেমন স্পেশাল ক্যারেক্টার হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোর ইউজেবল, অর্থাৎ এই যে এখানে শুধুমাত্র আন্ডারস্কোর আছে, যে আন্ডারস্কোর, সো এটা রাইট। আর এখানে কি হোয়াইট স্পেস আছে, এখানে হোয়াইট স্পেস নো ইউজেবল, কখনো আমরা ইউজ করতে পারবো না এটা। আর এখানে হাইফেন আছে, হাইফেন নট ইউজেবল। আর এখানে কি, এখানে হোয়াট নাম্বার আগে এবং এখানে হোয়াইট স্পেস আছে, সো এগুলা ইউজ করা যাবে না। সো ভেরিয়েবল ঘোষণার নিয়মগুলো অবশ্যই সতর্কতার সহিত দেখতে হবে। এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর দেখো প্রিন্ট এফ এর সাহায্যে ডেটা কোথায় পাঠানো হয়? ডেটা অবশ্যই কী করে? ইনপুট মান থেকে আউটপুটে পাঠানো হয়। অর্থাৎ মেমোরি থেকে তুমি যদি কোনো মান স্ক্রিনে প্রদর্শন করতে চাও, এটাকে অবশ্যই আমরা প্রিন্ট এফের মাধ্যমে প্রদর্শন করি। আবার সরাসরি কোনো কিছু দেখানোর জন্য আমরা প্রিন্ট এফ ইউজ করে থাকি। ওকে, তারপর দেখো নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? কিওয়ার্ড হলো সি প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো রিজার্ভ শব্দগুচ্ছ, যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয় এবং যাদেরকে চলক হিসেবে ঘোষণা করা যায় না। তাহলে এখানে কিওয়ার্ড কোনটি দেখো? রিটার্ন, গো টু, ব্রেক, সবাই কি কিওয়ার্ড। ওকে, সি ভাষায় রিলেশন অপারেটর কয় ধরনের? সি ভাষায় রিলেশন অপারেটর হলো 6 ধরনের। তুমি অবশ্যই ভালো করে দেখে নিব অপারেটর টপিকটা। অপারেটর টপিক থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় MCQ আসবে। কোন অপারেটর নাম কি, কোনটা কোন ধরনের অপারেটর এবং কোন অপারেটর কীভাবে কাজ করে, সেই থেকে তোমাকে অবশ্যই প্রশ্ন করা হবে। তুমি চাইলে আমাদের চ্যাপ্টার 5-এর অপারেটর টপিকটা দেখে নিতে পারো। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, 4 i = 1, i <8, i + 2, অর্থাৎ i এর মান 1 থেকে শুরু হবে এবং i কত করে বাড়বে? i বাড়বে হলো তোমার 2 করে, অর্থাৎ কি 1, 3, 5, 7। এই ছিল তার 4টা ভ্যালু, রাইট? এই ছিল তার 4টা ভ্যালু। প্রিন্ট
পার্সেন্ট ডি আই, মানে আইকে প্রিন্ট করে, তাহলে অ্যান্সার হবে কি 1357। তুমি অবশ্যই ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ অবশ্যই ভালো করে দেখবে। আমি আশা করি এখান থেকে প্রশ্ন আসবে এবং এখান থেকে ব্রেক এবং কন্টিনিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ বটে। তারপর দেখো কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড, সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড কোনটা, যেমন ফর কি সি ভাষায় একটি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, আমরা জানি ফর লুপ। ওকে, দেখো ফর i = 1, i <= 5, i++, অর্থাৎ কি আয়ের মানে 1 করে বাড়বে এবং কত পর্যন্ত যাবে বলো তো, 5 পর্যন্ত যাবে, অর্থাৎ এর অ্যান্সার হবে কি 1 2 3 4 5। ওকে, কিন্তু দেখো ইফ i = 3 কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ মানে কি এই শর্ত যার সাথে মিলে যাবে তাকে ছাড়া প্রিন্ট করতে হবে। উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে, এখানে লেখা আছে i = 3, যেহেতু আয়ের মান 3 অর্থাৎ এখানে 1 থেকে 5 এর মধ্যে 3 ছাড়া বাকি সবগুলো কি প্রিন্ট হবে, অর্থাৎ কি 1 2 4 5, অর্থাৎ কি 4 বার সে প্রিন্ট করবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়, অবশ্যই কি আমরা জানি যে অ্যারে। অবশ্যই তুমি অ্যারে টপিকটা ভালো করে দেখে নিবে, অ্যারে কাকে বলে, অ্যারে কত প্রকার এবং কী কী, কোনটাকে কীভাবে প্রকাশ করা হয়, একমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে এবং ত্রিমাত্রিক অ্যারে। নিচে কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ, দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ হলো যেমন মার্ক 5 এবং কি 6। বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কি মেশিন ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা। মজার বিষয় হলো মধ্যম স্তরের ভাষাও কিন্তু উচ্চ স্তরের ভাষা, কিন্তু যেহেতু এখানে মধ্যম স্তরের ভাষাকে হাইলাইট করা আছে, সো আমরা চাইলে উচ্চ স্তরের ভাষাকে এখানে ইউজ করতে পারি না। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি মেশিন ভাষা এবং মধ্যম স্তরের ভাষা। আমরা জানি সি একটি মধ্যম স্তরের ভাষা, তাহলে কি মেশিন ভাষা এবং মধ্যম স্তরের ভাষা হচ্ছে কি বিট, বাইট এবং মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, কারণ উচ্চস্তরের সব ভাষা কিন্তু বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে না। প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়, দক্ষ প্রোগ্রামের প্রয়োজন হয়, অবশ্যই প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, অবশ্যই। তার মানে এখানে অ্যান্সার কি সবগুলি তার কারেক্ট অ্যান্সার। মেশিন ভাষায় প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়, হ্যাঁ অবশ্যই। কম্পিউটার সংগঠন বর্ণনা করে, অবশ্যই। লেখা সহজ ও সাধারণ ব্যবহারের উপযোগী, মেশিন ভাষা কখনোই কি লেখা সহজ এবং সাধারণ ব্যবহারের উপযোগী নয়, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনটি, এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল এবং এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কেন উচ্চস্তরের ভাষা আওতাধীন নয় সে বিষয়ে আমি পূর্ববর্তী এমসিকিউতে আলোচনা করেছি। সো অ্যান্সার হচ্ছে কি 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার, যেহেতু এখানে মধ্যম স্তরের ভাষা উল্লেখ করা আছে, সো আমরা এটাকে অ্যান্সার করব না। ওকে, কম্পাইলারের সুবিধা হলো সম্পূর্ণ প্রোগ্রামটি একেবারে অনুবাদ করে, হ্যাঁ অবশ্যই। প্রোগ্রামে ডিবাগিং ও টেস্টিং দ্রুতগতি সম্পন্ন না, এটা কিন্তু কখনো আসলে দ্রুতগতি সম্পন্ন হয় না, এই ক্ষেত্রে কিন্তু ইন্টারপ্রেটার কম্পাইলার চেয়ে এগিয়ে। ভুল থাকলে তা মনিটর প্রদর্শন করে, হ্যাঁ অবশ্যই ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 এবং 3 কোথায়, এই যে 1 এবং 3 তার কি কারেক্ট অ্যান্সার। ওকে, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হলো প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই অনুবাদের ক্ষেত্রে তার পার্থক্য আছে। কাজের গতির ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই কাজের গতি এক একজন এক এক রকম। ভুল প্রদর্শনের ক্ষেত্রেও, হ্যাঁ অ্যান্সার কি সবগুলি তার কারেক্ট অ্যান্সার। সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। আমরা জানি অনুবাদক প্রোগ্রাম 3টা, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, তার মানে সবগুলো কি তার কারেক্ট অ্যান্সার। ওকে, তার মানে এখানে সবগুলো অ্যান্সার যদি কারেক্ট, সো আমরা দেখালাম কি এটা। ওকে, প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত, অবশ্যই প্রোগ্রামিং ভাষা সাহায্য করে, প্রোগ্রামিং ভাষা অবশ্যই সাহায্য করে। প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা, এটা অবশ্যই তার সাথে কি সম্পর্কযুক্ত নয়, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার। এই যে সামান্তরিক প্রযুক্তির অর্থ কি, সামান্তরিক এটার অর্থ হচ্ছে ইনপুট এবং আউটপুট, তাহলে অ্যান্সার কি 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার। 3 কি প্রক্রিয়াকরণ কি একটা জাস্ট আয়ত। তারপর দেখো প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভুক্ত কাজ হচ্ছে অ্যালগরিদম প্রণয়ন, অবশ্যই প্রবাহ চিত্র, অবশ্যই সুডুকোড তৈরি, এখানে সবগুলি তার কারেক্ট অ্যান্সার এবং আমরা দেখাচ্ছি হলো 4। ওকে, কারণ অ্যালগরিদম, প্রবাহ চিত্র, সুডুকোড সবগুলো কি প্রোগ্রাম ডিজাইনারই আওতাধীন। সি ভাষায় লাইব্রেরি ফাংশন হলো, সি ভাষায় লাইব্রেরি ফাংশন প্রিন্টএফ অবশ্যই এটা লাইব্রেরি ফাংশন, স্ক্যানএফ অবশ্যই কি তার লাইব্রেরি ফাংশন, অ্যাড কি লাইব্রেরি ফাংশন নয়, এটা কি একটা ইউজার ডিপেন্ড ফাংশন, ইউজার চাইলে এটা তৈরি করতে পারে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার। এখানে একটা কোয়েশ্চেন আসছে যে সি ভাষার চলকগুলো লক্ষ্য করো, অর্থাৎ কোনটি সঠিক চলক সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্টুডেন্ট হোয়াইট স্পেস, এখানে হোয়াইট স্পেস ইউজ করা যায় না। হ্যাঁ, স্টুডেন্ট অ্যাট দ্য রেট অফ এই স্পেশাল ক্যারেক্টার কি ইউজ করা যায় না, তাহলে অ্যান্সার হচ্ছে কি প্রথমটা, অর্থাৎ কি 1 তার কারেক্ট অ্যান্সার। %f কাজ হলো, আমরা জানি এটা একটা ফ্লটিং, এটা ইন্টিজার কখনোই না, তার মানে অ্যান্সার অলরেডি আমরা জানি 2 3 হবে তার কারেক্ট অ্যান্সার, কারণ কি ফ্লট অবশ্যই ফ্লট এবং এটা কি অবশ্যই রিয়েল একটা ডেটা টাইপ, তাহলে অ্যান্সার হচ্ছে কি 2 3 তার কারেক্ট অ্যান্সার।
তারপর দেখো জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যা যোগ নির্ণয় করা যায়। প্রোগ্রামটি রান করার পর দুটি সংখ্যা প্রদান করলে ফলাফল শুধু দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শন করে। যেহেতু দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শন করে তার মানে সে কি ভেরিয়েবলের রং ডিক্লারেশন ইউজ করেছে, আর কিছু না। উদ্দীপকে অদ্ভুত সমস্যার কারণ কোনটি? সঠিক হেডার ফাইল উল্লেখ না করা, না এটা না। ইনপুটে ভগ্নাংশ সংখ্যা প্রদান করা, না তাও না। আউটপুট ফাংশন ভুল চলক ব্যবহার করা, হ্যাঁ আউটপুটে সে কী করছে, ভুল চলক ডিক্লেয়ার করেছে। সে হয়তো সামকে ডিক্লেয়ার না করে দ্বিতীয় চলক যা ইউজ করেছিল অর্থাৎ বি যদি হয় তাহলে কি সে বিকে ইউজ করে ফেলছে, তার মানে তার আউটপুটে ফাংশন ভুল ডিক্লারেশন ছিল। ওকে, তারপর দেখো উদ্দীপকের নিয়ে প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়োজন বিশেষ ডেটাবেস প্রোগ্রামিং ভাষা জানা থাকা, না এটার সাথে ডেটাবেসের কোনো সম্পর্ক নাই। চলক ও ডেটা টাইপ সম্পর্কে তার ধারণা থাকতে হবে, অবশ্যই তার ক্লিয়ার ধারণা থাকতে হবে। ইনপুট আউটপুট সম্পর্কে তার সঠিক ধারণা থাকতে হবে, তাহলে কি এটা অবশ্যই তার ক্লিয়ার থাকতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 2, 3 তার কারেক্ট অ্যান্সার। ইন্ট আই অ্যাস ইকুয়াল 0 বেশ ভালো। ফর আই ইকুয়াল 1 আই লেস দেন ইকুয়াল 6 আই প্লাস প্লাস, অর্থাৎ এই ধারাটা হবে কি 1 থেকে শুরু করবে এবং কি 6 পর্যন্ত সে যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6, ওকে এই পর্যন্ত যাবে ফরের জন্য। তারপর দেখো কি লেখা এস ইকুয়াল এস প্লাস আই, তার মানে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল প্রিন্ট এস, সামকে প্রিন্ট করতে বলা হচ্ছে। প্রোগ্রামটি আউটপুট কত হবে? প্রোগ্রামটি আউটপুট হবে দেখো 6 4 10 5 আর 5 10 20 এবং কি আর 1 21, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কি 21 তার কারেক্ট অ্যান্সার। মানে 1 থেকে 6 পর্যন্ত যোগ করলে যা হবে তাই তার কারেক্ট অ্যান্সার। আই এর মানে কি পরিবর্তনে আউটপুট 12 হবে, যেহেতু 12 তাহলে দেখো 2 4 6, শুধুমাত্র জোড় সংখ্যাগুলো যোগ করলে তুমি 12 পাবা, কারণ 2 যোগ করলে 2 আর 4 6, 6 আর 6 কত 12, শুধু জোড় সংখ্যাগুলো যোগ করলে তুমি 12 পাও। তাহলে দেখো আই যদি 2 থেকে শুরু করে এবং প্রত্যেকবার যদি 2 করে বাড়ে তাহলে কিন্তু তার কারেক্ট অ্যান্সার আমরা পাই। তাহলে দেখো এখানে আছে কিনা আই 2 থেকে শুরু হচ্ছে এবং কি আই প্রত্যেকবার 2 করে বাড়তেছে, তার মানে এটা তার কারেক্ট অ্যান্সার। এছাড়াও যদি তোমার ইচ্ছা হয় তুমি কি করবা, অপশনগুলো একটু ট্রায়াল দিয়ে দেখো যে কী হয়। যেমন এখানে আই 0 থেকে যাত্রা শুরু করবে 1 করে বাড়বে, তাহলে তো হবে না। দেখো এখানে আই 1 থেকে শুরু করবে এবং 2 করে বাড়বে, তাহলে 1 3 5, তাহলে 1 3 5 যোগ করলে তুমি কি পাবা? এটা তো 12 কখনোই পাবা না। তারপর দেখো আয়ের মান 2 থেকে শুরু করবে এবং 1 করে বাড়বে, তাহলে 2 থেকে শুরু করলে কি হবে 2 3 4 5 6 সব, তাও কি হয় না। তুমি অপশনগুলোর মাধ্যমে কিন্তু এটা রেসপন্স করতে পারো। আর তুমি যদি একটু ভালো বুঝো তাহলে আমি যে সিস্টেমটা বললাম তুমি দেখো কাকে কাকে যোগ করলে 12 হয়, তারপর তুমি এটাকে সেট করো। সো এই ছিল চ্যাপ্টার 5 হতে বিভিন্ন বোর্ডে আসা বিগত বছরের প্রশ্নগুলো। সো দেখা হচ্ছে নেক্সট কোনো সলভ ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।